মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহর মেহমান আমরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ এসে তুমি আযান দাও। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কোন জায়গায় উঠবো? আল্লাহর নবী বললেন, বাবা বেলাল, আর মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহর ছাদের উপরে উঠে তুমি আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা বাইতুল্লাহ ছাদের উপরে তিনি উঠে গিয়ে তিনি আযান দেন না, চোখ দিয়ে তানার পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও বাবা বেলাল, আযান না দিয়ে তুমি কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদের মুয়াজ্জিন আমি, মদিনার মসজিদে যখন আযান দেই আমি এমন করে কাবা বাইতুল্লাহর দিকে ফিরে আযান দিই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন আমি কাবা বাইতুল্লাহ ছাদের উপরে কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহর নবী বললেন, বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ যেদিকে আছি এই দিকে ফিরে তুমি আযান দাও, কারণ আল্লাহ পাক আমায় কাবার কাবা বানিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, হযরত বেলালের আযানের আওয়াজটা বেঈমান বেদিনদের কানে কানে পৌঁছে গেল। অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কিন্তু না না না, আল্লাহর নবী তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। এরপরে আমার নবী খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বললেন, এ বাবা খালিদ, এমন করে তুমি যাও আর ওখানে গিয়ে এমন করে বিরাট বড় একটা স্ট্যাচু রয়েছে, প্রতিমা রয়েছে, ওটার উপরে তুমি আঘাত করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আঘাত করেছি। এই বিরাট বড় স্ট্যাচুটা দুই খণ্ডে বিভক্ত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, বাবা ওই প্রতিমার ভিতর দিয়ে কোন জটাধারী মহিলা বেরিয়েছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আমি তা দেখতে পাইনি। আল্লাহর নবী বললেন, বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি আবার চলে যাও, ওই প্রতিমার একেবারে নিচের দিক থেকে তরবারি মেরে তাকে ভেঙে দাও। এরপরে তরবারি মেরে ভেঙে দেওয়া হলো। আল্লাহর নবীর কাছে এসে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই প্রতিমাটা যখন আঘাত করলাম দেখতে পেলাম একটা জটাধারী মহিলা কাঁদতে কাঁদতে, তারা কাঁদতে কাঁদতে সে এই দিকে পালিয়ে চলে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, ওটা আর অন্য কেউ নয়, ওটা হলো ইবলিস শয়তানের প্রতিরূপ। কাবা বাইতুল্লাহ আজ থেকে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বান্দেগি করা হারাম। এই কাবা বাইতুল্লাহ এক মুসলমান আর এক মুসলমানের হত্যা করা, রক্ত নেওয়াটা আল্লাহ হারাম করলেন আল্লাহর নবী। এরপরে বললেন, বাবা সাহাবীরা, কাবা বাইতুল্লাহ চাবি আনো। কাবা বাইতুল্লাহ দরওয়াজাটা কোন তালা দেওয়া ছিল, চাবি কার কাছে আছে? খবর নিয়ে দেখা গেল ওই চাবিটা রয়েছে একজন মুসলমান নয়, তবে মুসলমান হওয়ার জন্য মনটা তার বড় আশাহিত। এ ব্যক্তিটার নাম হলো উসমান ইবনে মাজনুন। ওই ব্যক্তিটার কাছে কাবা বাইতুল্লাহ চাবি রয়েছে। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, এ আমার সাহাবারা, চলে যাও, উসমান ইবনে মাজনুনের কাছ থেকে কাবা বাইতুল্লাহ চাবিটা নিয়ে আসো। ওই সাহাবী যখন কয়েকজন মিলে উসমান ইবনে মাজনুনের কাছে গিয়ে বলল, এ উসমান, কাবা বাইতুল্লাহ চাবিটা দিয়ে দাও, কারণ আল্লাহ পাক আজকে মক্কা বিজয় দান করে দিয়েছে। ও কাবা বাইতুল্লাহ উঠে আল্লাহর নবী তিনি নামাজ আদায় করবেন। উসমান
বিন মাজনুন যখন দিল না, আল্লাহর নবীর একজন সাহাবী জোর করে তার হাত থেকে চাবিটা ছিনিয়ে আনলো। জোর করে ছিনিয়ে নেওয়ার জন্য ওসমান বিন মাজনুনের হাতে লাগলো। এ কারণে তার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেল। আর আল্লাহর নবীর কাছে এসে চাবিটা যখন দিল, আল্লাহর নবী তালা খুলে কাবা বাইতুল্লাহ এবারে উঠতে যাবেন। এমন সময় আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, ওসমান বিন মাজনুনের কাছ থেকে আপনার অনুমতি পেয়ে আপনার সাহাবীরা জোর করে চাবিটা ছিনিয়ে এনেছে। এই কারণে তানার হাতে আঘাত প্রাপ্ত হলো, তানার হাতে লেগেছে। না না না, আপনি এখন কাবা বাইতুল্লাহ প্রবেশ করবেন না, ওই চাবিটা আগে আপনি ফেরত দিয়ে দিন। নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় যখন চাবিটা দেবে তারপরে আপনি কাবা বাইতুল্লাহ প্রবেশ করবেন। আল্লাহর নবী সাহাবে কেরামদের ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা জোর করে কেন ছিনিয়ে এনেছো? জোর করে ছিনিয়ে আনাটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। ওই ব্যক্তিটার কাছে আবার চলে যাও, ওসমান বিন মাজনুনের কাছে গিয়ে ওই চাবিটা দিয়ে আবার তানার কাছে বলবে, আল্লাহর নবী এসেছেন কাবা বাইতুল্লাহ নামাজ আদায় করবেন বলে আপনি সজ্ঞানে স্বইচ্ছায় চাবিটা দিয়ে দিন। এটা শোনার পরে যদি চাবি দেয় তারপরে নিয়ে আসবে, তার আগে নিয়ে আসবে না। আল্লাহর নবী সাহাবীদের দিয়ে ওই চাবিটা রিটার্ন পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা গিয়ে দেখলেন ওসমান বিন মাজনুন, ওই ব্যক্তিটা ঝরঝর ঝরঝর করে কাঁদে। সাহাবীরা বলে, কাঁদার কারণ কি? ওসমান বিন মাজনুন বলেন, জোর করে চাবিটা তোমরা ছিনিয়ে নিলে, এ কারণে আমার হাতে আঘাত প্রাপ্ত হয়েছে, এ কারণে আমি কাঁদতেছি। আল্লাহর নবী সাহাবীরা বললেন, হে আল্লাহর বান্দা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও, এ নাও তোমার চাবি তোমার কাছে রেখে দাও। ওসমান বিন মাজনুন বড় অবাক হয়ে গেল। মক্কা বিজয়ের দিন আমার কাছ থেকে জোর করে কাবা বাইতুল্লাহ চাবিটা নিয়ে গেলে আবার আমার কাছে কেন ফেরত দিয়ে দাও? আল্লাহর নবী সাহাবীরা বললেন, না না না, ইসলাম মেরে নেওয়া কেড়ে নেওয়ার সমর্থন করে না, তাই আমরা আবেগের বসে জোর করে তোমার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়েছিলাম। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমার নবীকে শুনিয়ে দিয়েছে, এ কারণে আবার চাবি নিয়ে আপনার কাছে চলে এসেছি। আপনি সজ্ঞানে স্বইচ্ছায় যদি চাবিটা দেন, এমন করে আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত কাবা বাইতুল্লাহ চাবিটা আপনার আওলাদদের কাছে সংরক্ষিত থাকবে। ওসমান বিন মাজনুন এ সময় তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, এটা যদি শরীয়ত হয়, এটা যদি ইসলামের রীতিনীতি হয়, আমি ওসমান বিন মাজনুন অবাক হয়ে গেলাম। আমি আমার কাছ থেকে কাবা বাইতুল্লাহ চাবিটা আবার আপনাদের কাছে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাবিটা নিয়ে কাবা বাইতুল্লাহ দরওয়াজা তালা খোলা হলো। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহ প্রবেশ করলেন। ওখানে গিয়ে দেখতে পেলেন কম বেশি 360টা স্ট্যাচু রয়েছে। এগুলি সব ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল নবীর ছবিগুলি সব নকল করে টাঙানো। আল্লাহর নবী এগুলিকে নির্দেশ দিলেন ছিঁড়ে ফেলার জন্য। এরপরে আল্লাহর হাবিব কাবা বাইতুল্লাহ তিনি ওয়াহদানিয়াতের বাণী, তাওহীদের বাণীগুলি তেলাওয়াত করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এমন করে তাওহীদের একত্ববাদের এই বাণীগুলি তেলাওয়াত করে আমার নবী কাবা বাইতুল্লাহ সাহাবে কেরামদেরকে দিয়ে পরিষ্কার করালেন। আল্লাহর নবী চারিদিকে ঘুরে ঘুরে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় হয়ে গেল। কাবা বাইতুল্লাহ দরওয়াজা ধরে আল্লাহর নবী তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন।
আল্লাহ নবীর সামনে 10,500 সাহাবে কেরামগণেরা, মক্কার আবাল বৃদ্ধ বনিতারা রয়েছে। আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ দরওয়াজায় হাত দিয়ে বললেন, সব প্রশংসা আমার আল্লাহর। এ মক্কাতুল মুকাররম আমি রাসূলুল্লাহ, আমার জন্ম ভিটা, আমি কালেমার দাওয়াত দিচ্ছিলাম বলে, ইসলাম প্রচার করছিলাম বলে একদল মানুষেরা সেদিন আমায় মক্কার জমিন থেকে চলে যেতে বাধ্য করে দিয়েছিল। আমি 2 বছর আগে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য মক্কার সীমান্তে এসেছিলাম। না না না, আমাকে সেই দিন ঢুকতে দেওয়া হয় নাই, আমাকে মদিনায় ফেরত পাঠানো হয়েছিল। আল্লাহ পাক এই সন্ধি করা 2 বছর পর আল্লাহ মুসলমানদের হাতে, আমি আখিরি জামানার পয়গম্বর, আমার হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দান করে দিয়েছে। আজ থেকে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বান্দেগি মক্কা জমিনে হবে না। এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হারাম। আল্লাহ নবী বললেন, কোন বেঈমান বেদিন দিন ছাড়া কোন ব্যক্তি এই কাবা বাইতুল্লাহে প্রবেশ করতে পারবে না। নবী আমার এই বক্তব্য যখন দিচ্ছিলেন, হঠাৎ করে আবু সুফিয়ানের বিবি হিন্দা আল্লাহ নবীর কাছে এসে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এমন করে যারা কালেমা পড়বে না, আপনাকে যারা নবী বলে মানবে না, এদের কি আপনি নিরাপত্তা দেবেন না? আল্লাহ নবী বললেন, অবশ্যই আমি নিরাপত্তা দেব, তবে তারা আর মক্কার জমিনে থাকবে না। আর যদিও বা থাকে, তারা ঘরের ভিতর থেকে দরওয়াজা বন্ধ করে রাখবে। আল্লাহর নবী বললেন, কে তুমি? ওই সময় মহিলা বলেছিল, আমি আর অন্য কেউ নয়, আমি সেই হিন্দা। আল্লাহর নবী বুঝতে পারলেন, হিন্দা কি বলতে চাও তুমি? হিন্দা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে আপনার দলে নাম লিখিয়ে দিয়েছে। আমি হিন্দা আর অন্য দলে থাকবো না, আমি আপনার কাছে কালেমা পড়তে চাই। আল্লাহ নবীর সময় তানার মনে পড়ে গেল যে হিন্দা এমন করে 625 খ্রিস্টাব্দে হিজরি ক্যালেন্ডারে 3য় হিজরিতে ওহদের ময়দানে আল্লাহ নবীর প্রাণ প্রিয় চাচাজি আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কে শহীদ করেছিল ওহাসি নামক একজন গোলাম। আর হিন্দা যখন জানতে পারল, দৌড়ে দৌড়ে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে চড়ে বসে তানার বুকটা ফেড়ে দিয়ে কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। নাক কান বিভিন্ন অংশ দিয়ে মালা গেঁথেছিল, অংশগুলি অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে। ও আল্লাহ নবীর মনে পড়ে গেল ওহদের ময়দানে চাচা জানের সঙ্গে এমন নৃশংস আচরণ করার কারণ। ও মুসলমান আমার, আল্লাহ নবীর সময় বলেছিলেন, হিন্দা তুমি কালেমার দাঁত প্রান্তে এসেছো, তুমি কালেমা পড়ার জন্য মনস্থ করেছো, দিনের দ্বার প্রান্তে তুমি হাজির হয়ে গিয়েছো, আমি তোমায় তাড়িয়ে দেব না, কালেমা পড়ে নাও। হিন্দা দূর থেকে পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বললেন, হিন্দা কালেমা পড়ছো, তবে আমি তোমায় বলি খবরদার, তুমি যতদিন জীবিত থাকবে আমার সামনে যেন আসবে না, কারণ তুমি আমার সামনে
আসলে আমার আপন চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর নৃশংসভাবে শহীদ করে দেওয়ার ঘটনা আমার মনে পড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जोरे হবে না? जोरे बोलें। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे হবে না? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। যুবকেরা নবীর উম্মতেরা, আল্লাহর নবী অষ্টম হিজরিতে মক্কা বিজয় করার পর এ কাবা বাইতুল্লাহর জমিনে মক্কাতুল মুকাররমায় 10 দিন তিনি ছিলেন। মদিনার জমিন থেকে আনসারী সাহাবে কেরামগণেরা নিজেদের ভিতরে আলোচনা করা শুরু করে দিল, আল্লাহর নবী আর হয়তো মদিনার জমিনে ফিরে যাবেন না। এ মক্কাতুল মুকাররমা আল্লাহর নবীর জন্মভিটা, নবী আমার এই জায়গাতে হয়তো থেকে যাবেন। আল্লাহর নবী মদিনার সাহাবে কেরামদের মনোভাব বুঝতে পেরে বললেন, ও মদিনার আনসারী সাহাবারা, না না না,
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা আমার জন্ম ভিটা হতে পারে, কিন্তু আমি এ জায়গায় থাকবো না। আমি তোমাদের সঙ্গে মদিনার জমিনে ফিরে যাব। আল্লাহর নবীর মদিনার আনসারী সাহাবে کرامগণেরা খুশি হয়ে গেলেন। মক্কা বিজয় করার পরে দেখা গেল একদল বাহিনী আল্লাহর নবীর এগেনস্টে তারা ষড়যন্ত্র করতে লাগলো। আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্ন রকমের কাজ কারবার তারা শুরু করে দিল। একদল লোক বলল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মদিনার জমিন থেকে 10,500 সাহাবাদের সঙ্গে করে এনে এ মক্কা বিজয় করে নিল। আমরা প্রতিশোধ দেব, আমরা ছাড়বো না। আল্লাহর নবীর কানে ষড়যন্ত্রের আওয়াজ চলে আসলো। আল্লাহর নবী মক্কার জমিন থেকে বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, এ মক্কার জমিন থেকে মদিনার জমিনে ফিরে যাওয়ার মাঝখানে আমাদের আর একটা লড়াইয়ের ময়দানে যেতে হবে। এ লড়াইয়ের ময়দানের নাম হলো হুনাইনের যুদ্ধ। আল্লাহ নবী সাহাবে کرامগণেরা এই যুদ্ধের ডাক শোনার পরে দেরি না করে মক্কার জমিন থেকে সুন্দরভাবে রণসাজে সজ্জিত হয়ে 10,500-এর অধিক সাহাবে کرامদের নিয়ে আল্লাহর নবী হুনাইন নামক একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এই জায়গায় যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পেলেন একদল নালায়েক বেঈমানেরা মক্কার জমিনের এই বিজয়টা তারা সহ্য করতে না পেরে আল্লাহর নবী সাহাবে کرامদের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করলো। কিন্তু না না না, আল্লাহ পাক মুসলমান সাহাবে کرامদের মনোবল এমন বাড়িয়ে দিয়েছিলেন, বিশ্ব নবী ওই হুনাইনের ময়দানে যখন গিয়ে পৌঁছে গেলেন, তাকবীরের আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হুনাইনের ময়দান থেকে ওই দুশমনেরা ওরা সেদিন পালিয়ে চলে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকমের লড়াই ছাড়া হুনাইনের ময়দানে আল্লাহ পাক বিশ্ব নবী সাহাবে کرامদের বিজয় দান করে দিলেন। এ সময় হুনাইনের ময়দানে অনেক গানিমাতের মাল পাওয়া গেল, অনেক গানিমাতের সম্পদ পাওয়া গেল। আল্লাহর নবী এই গানিমাতগুলিকে তিনি এক জায়গায় করতে বললেন সাহাবে کرام দিগকে। আল্লাহর নবী সাহাবে کرامগণেরা গানিমাতের মাল এক জায়গায় করলেন। আল্লাহর নবী মক্কার মুহাজিরিন সাহাবে کرامদের ডাক দিলেন, আর মদিনার আনসারীদেরকেও ডাক দিলেন। কিন্তু দেখা গেল হুনাইনের ময়দানে আমার নবী আর মক্কাতুল মুকাররমার মুহাজিরিন সাহাবে کرامদেরকে বেশি বেশি গানিমাতের মাল দিয়ে দিলেন। মদিনার আনসারী সাহাবে کرامদের দিলেন না, বা খুব অল্প অল্প দিলেন। এভাবে যখন বন্টন হয়ে গেল, মদিনার সাহাবে کرامদের ভিতরে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। আল্লাহর নবীর এগেনস্টে তারা নিজেদের ভিতরে বলা বলি করা শুরু করলো, দেখো দেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তানার জন্ম ভিটা বলে মক্কার সাহাবে کرامদের বেশি বেশি গানিমাতের মাল দিয়ে দিল। আমরা মদিনার আনসারী বনে আমাদেরকে দিল না, বা কাউকে কম দিল। এরকম আলোচনা গুঞ্জন যখন শুরু হয়ে গেল, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে ঘটনাটা বলে দিলেন। আল্লাহর নবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ও
বাবা সাদ বিন উবাদা, তোমার কওমের লোকেরা মদিনার আনসারীরা আমার ব্যাপারে তারা এইরকম মনে হয় কিলকাল করে, এইরকম তারা আলোচনা করে, এইরকম সমালোচনা তারা করে। সাদ বিন উবাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন, আপনি ঠিকই শুনেছেন। আল্লাহর নবী বললেন, ও বাবা সাদ বিন উবাদা, তোমার কওমের লোকেদেরকে এক জায়গায় পাঁচিল বেষ্টিত একটা জায়গাতে তাদের হাজির করো। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু মদিনার আনসারী সাহাবে কেরামদেরকে পাঁচিল ঘেরাও একটা জায়গাতে এক জায়গায় করলেন। ওই জায়গায় যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন মদিনার সাহাবে কেরামদিগকে আল্লাহ তাআলার প্রশংসা করে, ও মদিনার আনসারীরা, এমন করে তোমরা ছিলে পথহারা, আল্লাহ পাক আমার মাধ্যমে তোমাদেরকে সহজ সরল রাস্তার সন্ধান দিয়ে দিয়েছে। ও মদিনার সাহাবীরা, তোমরা ছিলে অপরিচিত, আল্লাহ পাক আমার ওসিলায় তোমাদের পরিচয় ঘটিয়ে দিয়েছেন। তোমাদের সম্মান ইজ্জত কম ছিল, আমি রাসূলুল্লাহ মদিনার জমিনে আসার কারণে ইয়াসরিব থেকে নাম পরিবর্তন হয়ে মদিনাতুর রাসূল হয়ে গেল। তোমাদের ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ও মদিনার সাহাবীরা, মক্কার সাহাবীরা হলো আমার গায়ের পাঞ্জাবির মতো, আর মদিনার আনসারেরা হলো আমার গায়ের গেঞ্জির মতো। আল্লাহর নবী উদাহরণটা দিয়ে বোঝাতে চাইলেন, পাঞ্জাবি শরীর থেকে একটু দূরে থাকে আর গেঞ্জিটা শরীরের সঙ্গে লেগে থাকে, তার মানে মক্কার সাহাবীরা আমার থেকে একটু দূরে, আর তোমরা আমার গায়ের গেঞ্জির মতো, মানে তোমাদের সঙ্গে আমার মহাব্বত অনেক অনেক গুণে বেশি। ও বাবা মদিনার সাহাবীরা, মক্কার মুহাজিরিন গণেরা গানিমাতের মাল নিয়ে তারা বাড়ি চলে যাবে, আর স্বয়ং তোমরা আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে তোমরা চলে যাবে নিজেদের ঘরে মদিনাতুল মুনাওয়ারায়। আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পর আমার মাজারে আতাহার হবে মদিনার জমিন। এখন তোমরা বলো গনিমতের মালের দাম বেশি না আমি রাসূলুল্লাহ আমার দাম বেশি? ওরা মাল পেয়ে বাড়ি গেল আর তোমরা আমাকে নিয়ে ঘরে যাবে। এখন বলো কারা বেশি ভাগ্যবান? আল্লাহর নবী এ বক্তব্য হুনাইনের ময়দানে যখন দিয়েছিলেন, সিরাতের কিতাবের ভিতরে বর্ণিত, আল্লাহর নবীর হাদিসের ভিতরে বর্ণিত, এই হাদিসের রাবীর নাম হলো হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী এই বক্তব্য যখন দিয়েছিলেন, মদিনার আনসারেরা এত কান্না কেঁদেছিলেন তাদের ভুলের জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা করার জন্য এত কান্না কেঁদেছিলেন, চোখের পানি থেকে দাড়ি মোবারক দাড়িগুলিকে ভিজে আর জমিনটাও কাদা হয়ে গিয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহে দো জাহান, তুমি রাসূল খোদা শাহে দো জাহান, তুমি আমার ঈমান
আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ভালো যে বাসো তুমি, দিদারে পাবে তুমি, হাসরে পাবে তুমি, ভালো যে বাসো তুমি। তোমারই ভালোবাসা মোমেনের ঈমান, তোমারই ভালোবাসা মোমেনের ঈমান। তুমি আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রাসূল খোদা শাহেদো জাহান, তুমি রাসূল খোদা শাহেদো জাহান। তুমি আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জনেরা যুবকেরা নবীর উম্মতেরা, আল্লাহর নবী হুনাইনের ময়দান থেকে আর মদিনার জমিনে তিনি চলে আসলেন। আল্লাহর নবী এমন করে কয়েক মাস পর জিলকদ চাঁদ যখন উঠলো, আল্লাহর নবী বলেন, বাবা সাহাবীরা, হজের জন্য তোমরা প্রিপারেশন নাও। আমি আমার আলোচনা হজ দিয়ে শুরু করেছিলাম, মনে আছে আপনাদের? আমার নবী জীবনে কবার হজ করেছে ফরজ? একবার। কত হিজরিতে? 9 হিজরিতে। আর এটা কত হিজরি চলছে ভাই? এটা কত হিজরি? এসব খেয়াল আমাদের থাকে না। আমরা ইংরাজি সালটা মনে রাখি যে 2023 সালের নভেম্বর মাস। হিজরি ক্যালেন্ডারে এটা হলো 1445 হিজরি। আকাশে যে চাঁদ, এ চাঁদের নাম কি? জামাদিউল উলা। এরপরে জামাদিউল সানি, রজব, শাবান, তারপরে রমজান। মানে একদম পুরো 4 মাস পরে আবার রমজানের রোজা চলে আসছে আমাদের কাছে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় 12ই ফাল্গুন শবে বারাত আর 28শে ফাল্গুন প্রথম রোজা শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানুল মোবারক পর্যন্ত পৌঁছে রমজানুল মোবারকের ফরজ সিয়ামগুলি পালন করা তৌফিক দিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই রমজানের পরপরই তো হজ শুরু হয় নাকি? রমজানের পরে শাওয়াল, তারপরে জিলকদ, তারপরে কি? জিলহজ। আল্লাহ নবী মক্কার জমিন থেকে হুনাইনের ময়দান থেকে মদিনা জমিনে ফিরে যাওয়ার পরে বললেন, ও বাবা সাহাবীরা, হজের জন্য তোমরা প্রিপারেশন নাও, আমি কাবা বাইতুল্লাহ হজ করতে যাব। আল্লাহ নবী যখন হজের এলাহান দিলেন, ও নবীর উম্মতেরা, মদিনার জমিনে যত সাহাবে کرامগণেরা ছিলেন, শুধু মদিনার সাহাবীরা নয়, আশপাশের এলাকার মানুষেরা আল্লাহ নবীকে নবী বলে যারা মেনে নিয়েছিল, আল্লাহ নবীর কাছে এসে সবাই তারা দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে হজ আদায় করতে চাই। জোরে বলুন। যখন নবী ওমরা করতে গিয়েছিলেন 6ষ্ঠ হিজরিতে, রাসূলের সঙ্গে সাহাবার সংখ্যা কত বলেছি? 1450। আর যেদিন 8ম হিজরিতে মক্কা বিজয় হয়, সাহাবে کرامদের সংখ্যা কত ছিল? 10,500। আর 8ম হিজরিতে মক্কা বিজয়, আর 9ম হিজরিতে ফরজ হজ। এই ফরজ হজে যাচ্ছে কতজন জানেন? বিশ্বনবীর সঙ্গে 1,44,000 সাহাবে کرامগণেরা। তাহলে বোঝা গেল এই 8ম থেকে 9ম হিজরি এই 1 বছরের ভিতরে আল্লাহ ইসলামকে কিরকম সম্মানিত করে মানুষের মনে ইসলাম সম্পর্কে কেমন জায়গা তৈরি করে দিয়েছিল। 1 বছরে, 1 বছর পরে 1,44,000, যেখানে মক্কা বিজয় ছিল মাত্র 10,500। আল্লাহ নবী 1,00,000
44,000 সাহাবে কেরামদের নিয়ে আর নির্ধারিত জায়গা এমন করে যুলহুলাইফা থেকে ইহরামের কাপড় পরিধান করে নিলেন। আল্লাহর নবী শুনিয়ে দিলেন ইহরাম পরার পরে নিয়ম হলো মাথা আশ্রানো যাবে না, ইহরাম পরার সময় এমন করে গিঁট দেওয়া যাবে না। লুঙ্গিতে আমরা যেমন গিঁট দিই, ইহরামের কাপড়ে গিঁট দেওয়া যায় না। দুই দিকে কাপড়টা দুই দিকে ঘুরিয়ে নিয়ে উপর দিক থেকে গোল করে করে পড়তে হয়। ও জনেরা, পুরুষেরা মাথাটা খালি রাখবে, ইহরাম পরার পরে টুপি পরবে না। এমন করে পায়ের পাতাটা পায়ের উপরে অংশ ঢেকে যায়, এমন জুতো পরা যাবে না। 2 ফিতেওয়ালা জুতো পরা লাগবে। ইহরাম পরার পরে সাবান মাখা যাবে না। ইহরাম পরার পরে আপনার দাড়িতে বা মাথায় যদি উকুন থাকে, উকুনটাকে ধরে ফেলে মেরে দেওয়া যাবে না। ইহরাম অবস্থায় নারী সহবাস করা যাবে না। ইহরাম অবস্থায় কোন শিকারীকে পথ দেখানো যাবে না। ও জনেরা, যুবকেরা, আল্লাহর নবী সাহাবে কেরামগণেরা ইহরাম পরে নিলেন আর কাবা বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। তালবিয়া পড়তে পড়তে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া পড়ে কাবা বাইতুল্লাহ আমার নবী তিনি তাওয়াফ করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, হাজরে আসওয়াদে তোমরা চুমা দাও। আল্লাহর নবী হাজরে আসওয়াদে তিনি চুমা দিলেন। আসলে পাথরটাকে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার জান্নাত থেকে এনেছিলেন। পাথরটা যখন এনেছিলেন, পাথরটা সাদা ছিল, হাজরে আবিয়াস ছিল। এটা কালো হয়ে গেল, কারণ হলো এ পাথরের ভিতরে আমার আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন। আল্লাহর বান্দা বান্দিরা এ পাথরে যদি চুমা দেয়, ওই বান্দা বান্দির জীবনের গোনাগুলি টেনে নিয়ে ওই পাথরটা কালো হয়ে গিয়েছে। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, আমার সঙ্গে জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে যাবে। যে আরাফাতের ময়দানে হজের 9 জিলহজ সূর্য ডুবে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা হলো। হজের অন্যতম একটি ফরজ কাজ। আল্লাহর প্রিয় নবী, নবী আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গন্ধব গাছের ফল খেয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক দুনিয়া জমিনে তানাকে নামিয়ে দিয়েছিলেন। একদিকে আদম আলাইহিস সালাম আর একদিকে তানার বিবি হাওয়া আলাইহিস সালাম। কারোর সঙ্গে কারোর মোলাকাত হয় না, কারোর সঙ্গে কারোর দেখা হয় না। আদম নবী 1-2 বছর নয়, 350 বছর ধরে কান্নাকাটি করার পরে তানার দোয়াও যখন কবুল হলো না, অবশেষে শ্রীলঙ্কার সিংহল দ্বীপ থেকে একটা পাখি রাস্তা দেখিয়ে দেখিয়ে আদম আলাইহিস সালামকে এমন করে আরাফাতের ময়দানে জাবলে রাহমাত নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের কাছাকাছি নিয়ে চলে আসলেন। আদম নবী ঝরঝর করে কাঁদে আর পাহাড় বলে, আদম তুমি কাঁদো কেন? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে লাফঝাস করেছি, আমি মাগফিরাত চাই, ক্ষমা চাই। আমি গাছের কাছে যাই, গাছ আমায় তাড়িয়ে দেয়। আমি পাহাড়ের কাছে যাই, পাহাড় আমায় হাঁটিয়ে দেয়। এ জাবাল, তুমি কি আমায় জায়গা দেবে? এ সময় আরাফাতের ময়দানের জাবলে রাহমাত
পাহাড় আদম আলাইহিস সালামকে জায়গা দিলেন তার পিঠের উপরে বুকের উপরে উঠে দোয়া চাওয়ার জন্য। আদম আলাইহিস সালাম ওই আরাফাতের ময়দানে জাবলে রহমত পাহাড়ের উপরে উঠে যখন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ আমি আদম আপনি আমায় বানিয়েছেন যে নবীর ওসিলায় ওই নবীর মহাবাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আপনার আসমানে লেখা ছিল। আল্লাহ ওই নবীর ওসিলায় আপনি আমার লজ্জাকে ক্ষমা করুন। আল্লাহ বলে আল্লাহ জানিয়ে দিলেন আদম আমার কাছে বড় ফরিয়াদ করেছে, আদমের ফরিয়াদকে আর ফেরত দেওয়া যাবে না। আরাফাতের ময়দানে জাবলে রহমত পাহাড়ের উপরে সেদিন আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন ও মুসলমান ভাইরা আমার, আরাফাতের ময়দানে দোয়া যখন কবুল হয়ে গেল, পূর্ব আকাশে সূর্যের উদয় হয়ে গেল। আদম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে নহর পাঠিয়ে দেওয়া হলো। এরপরে আম্মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আরাফাতের ময়দানে দীর্ঘ বিচ্ছেদের পর আল্লাহ পাক আদম হাওয়া আলাইহিস সালামকে এক জায়গায় তানাদের দেখা করিয়ে দিয়েছিলেন। এ কারণে জায়গাটার নাম হলো আরাফা, মানে দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া। আল্লাহ পাক আমাদের জন্য হুকুম করে দিলেন যারা হজ করতে আসবে হজের অন্যতম ফরজ কাজ হলো আরাফাতের ময়দানে ওই জায়গায় অবস্থান করা। আল্লাহ নবী সাহাবে কেরামদের নিয়ে আরাফাতের ময়দানে অবস্থান করতে লাগলেন। জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ আদায় করলেন। এরপরে আমার নবী পাকের একটা স্পেশাল উট ছিল বাবা, এই উটটার নাম হলো আল কাসওয়া। আল্লাহ নবী ওই উটের উপরে সওয়ার হয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন, ওয়াজ ও নসিহত করা শুরু করলেন। ওখানে কোনো সাউন্ড বক্স, কোনো মাইক্রোফোন, কোনো হর্ন ছিল না। আল্লাহ নবী উটের উপরে সওয়ার হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে বক্তব্য দেওয়া যখন শুরু করলেন, 1,44,000 সাহাবে কেরামদের কানে একই আওয়াজে আল্লাহর নবীর এই ওয়াজটা পৌঁছে গিয়েছিল। ও মুসলমান ভাইরা আমার, আমার সামনে থেকে যদি মাইক্রোফোন নিয়ে নেওয়া হয়, যদি বক্সটা বন্ধ করে দেওয়া হয়, মাইক যদি বন্ধ করে দেওয়া হয়, আমার আওয়াজ কি পিছনের লোক এত জোরে শুনতে পাবে যতটা আওয়াজে সামনের মানুষেরা শুনতে পাচ্ছে? পাবে না। কিন্তু আরাফাতের ময়দানে আল্লাহ নবী শুধু জবানে বক্তব্য দিয়েছিলেন, তানার এই আওয়াজটা আল্লাহ পাক 1,44,000 সাহাবে কেরামদের কানে একই আওয়াজে পৌঁছে দিয়েছিলেন। সামনের মানুষটা, সামনে সাহাবীরা যেমন শুনেছিলেন, পিছনে থাকা সাহাবীরাও তেমন শুনেছিলেন। ডান দিকে থাকা সাহাবীরা তেমন শুনলেন, বাম দিকে থাকা সাহাবীরাও তেমন শুনলেন। আল্লাহ নবী বলেছিলেন, আজ থেকে তোমাদের জন্য, যারা বড় লোক তাদের জন্য হজ করাটাকে আল্লাহ পাক ফরজ করলেন। একজন মুসলমান আর একজন মুসলমানের রক্ত হারাম, একজন মুসলমান আর একজন মুসলমানকে তার মানে মারতে পারে না। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবে, মায়ের সঙ্গে ভালো আচরণ করবে। আর যারা শ্রমিক লেবার, এদের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিকটা দিয়ে দেবে। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে আমরা পারিশ্রমিক দেই ভাই?
বললো কাজ করেছো, দেখা হবে চায়ের দোকানে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা টাকা চাইলো, বলছে ঠিক আছে আজকে দিচ্ছি না, কালকে একসঙ্গে দেবো, দুদিনের টাকা একসঙ্গে দেব। পরের দিন আবার টাকা চাইলো, ভাই সেই দুদিনের টাকা। বললো খালি টাকা টাকা করে, আমি কি গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছি, দেবো কোনি? না বলে না। এরপরে তৃতীয় দিন, চতুর্থ দিন, এক সপ্তাহ হয়ে গেল, টাকা আর দেয় না। এ গরিব মানুষ বেচারা, দিন আনা দিন খাওয়া, টাকা যদি 2-3 দিনের বেঁধে যায় সংসারে অসুবিধা হবে কি হবে না? এরপরে বড় লোক চায়ের দোকানে বসে থাকে, বাবু আনা চাল দিয়ে। আবার যখন শ্রমিক গলে, ভাই সে টাকা, আরে মান সম্মান রাখবে না তো? এই লোকটা 2 দিন কাজ করে খালি টাকা টাকা করে। মনে হয় এই লোকটা টাকা সে যেন অপরাধ করছে। এরকম আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী আরাফাতের ময়দানে আল কাসওয়া নামক উটের উপরে সওয়ার হয়ে বলেছিলেন, না না না, তোমরা শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাবার আগে তাদের পারিশ্রমিকটা দিয়ে দেবে। ও মুসলমান ভাইরা আমার, গরিবের টাকা মেরে যারা বড় লোক হয়, এমন করে এমন বড় লোকের সুখ শান্তি বেশি দিন থাকে না। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহর নবী আরাফাতের ময়দানে জাবলে রাহমাত পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল কাসওয়া নামক উটের উপরে সওয়ার হয়ে এই আলোচনা বক্তব্য যখন দিচ্ছিলেন, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক তোমাদের যদি জিজ্ঞাসা করে, তোমাদেরকে একজন নবী প্রেরণ করেছিলাম, ওই নবী তোমাদের কাছে কালেমা দাওয়াত, ওয়াহদানিয়াতের বাণী, ইসলামের বাণী, কোরআন মাজিদের বাণী তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছে দিয়েছে কিনা, এ প্রশ্ন যদি করে কি জবাব তোমরা দেবে? নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলার কাছে সেদিন বলবো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবীকে দুনিয়ার জমিনে যে দায়িত্ব দিয়ে আপনি পাঠিয়ে দিয়েছিলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খভাবে তিনি পালন করেছেন। আল্লাহ নবী সাহাবীরা যখন এমন জবাব দিল, আল্লাহ নবী আসমানের দিকে হাত উঁচু করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন আমার সাহাবে কেরামদের জবানের কথার উপরে। এরপরে আমার নবী আলোচনা করতে করতে হঠাৎ করে ওয়াজ ও নসিহত করাটা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী সাহাবীর অবাক হয়ে গেল, আল্লাহ নবী আলোচনা করতে করতে আলোচনা কেন বন্ধ করে দিলেন? নবী আমার একদম চুপ, কোনো কথা বলেন না। সাহাবীরা দেখলেন আল্লাহ নবীর এই পেশানি থেকে ফোঁটা ফোঁটা মুক্তার মতো ঘাম ঝরছে, এবং যে উটের ওপরে সওয়ার হয়ে আছেন, এই উটের পিঠের মাজাটা, শিরডাঁড়াটা নুয়ে যাচ্ছে। তার মানে কোনো ভারী জিনিস উটের পিঠে দিলে যেমন হয়, ঠিক সেরকম অবস্থা, সিচুয়েশন। আল্লাহ নবী সাহাবীরা বুঝতে পারলেন, নবী আমার চুপ রইলেন। আল্লাহ নবীর শরীর থেকে ঘাম বার হয়, উটের শিরডাঁড়াটা নুয়ে যায়, মানে আল্লাহ নবীর উপরে ওহী নাজিল হচ্ছে। ও মুসলমান ভাইরা আমার, আমার নবী খানিক চুপ থাকার পরে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো একটু আগেই আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী দিয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক শুনিয়েছেন, আজকে দিনে দিন ইসলামটা কমপ্লিট করে দিলাম, দিন ইসলামের যাবতীয় নেয়ামতগুলিকে আমি আল্লাহ পাক সুসম্পন্ন করে দিলাম, এবং দিন ইসলামকে আমার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
নবী যখন আয়াতে কারিমা শুনিয়ে দিলেন, বিশ্ব নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী, বুদ্ধিমান সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই আয়াতে কারিমা শুনে ঝরঝর করে তিনি কাঁদেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ও বাবা আবু বকর, তুমি কাঁদো কেন? আল্লাহর নবী কান্নার তো কোনো কথা বলেন নাই। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ও নবী সাহাবীরা, এই আয়াতে কারিমার ভিতরে ইঙ্গিত রয়েছে আল্লাহর নবী দুনিয়ার জমিনে বেশি দিন থাকবেন না, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। দিন পরিপূর্ণ, ইসলাম কমপ্লিট, নেয়ামত সুসম্পন্ন, মানে আল্লাহ পাক তার নবীকে ডেকে নেবেন। এমন সময় আবু বকর সিদ্দিকের কান্না দেখে আল্লাহর নবী বললেন, আবু বকর কেঁদো না, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি ওয়া আওলাদিহি। আবু বকর কেঁদো না, আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহ তাআলার পাক কালামুল্লাহ কোরআনুম মাজিদ, আর দ্বিতীয় হলো আমার সুন্নাত, আমার হাদিস, আর তৃতীয় নম্বর হলো আমার আওলাদগণ। এই তিনটে জিনিসকে যদি তোমরা মেনে চলো, যদি তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আপনি যদি খালি কোরআন হাদিস ধরেন আর আওলাদদের ছেড়ে দেন, তাহলে পাক্কা মুমিন হতে পারবেন না। কারবালার ময়দানে ইমাম হোসাইনের গলায় যারা ছুরি চালিয়েছিল, ইমাম হোসাইনের এগেনস্টে যারা লড়াই করেছিল, ওদের কাছে কোরআন মাজিদ ছিল, ওদের কাছে হাদিস মানা ছিল, কিন্তু না না না, ইমাম হোসাইনকে আওলাদে রাসূল বলে তারা সম্মান দেয় নাই। যদি হোসাইনকে কারবালার ময়দানে আওলাদ বলে সম্মান ইজ্জত করত, কারবালার ময়দানে ইমাম হোসাইনের গর্দানে তারা ছুরি চালাতে পারত না। কথা ঠিক কি না? ওরা বলেছিল, ইয়াজিদ বাহিনী সেদিন বলল, তাড়াতাড়ি হোসাইনের গলায় ছুরি চালাও, আসরের নামাজের সময়টা চলে যায়। আসরের নামাজ, এটা কি এটা কোরআন না? আল্লাহর হুকুম, তাই কোরআনের আদেশ। আসরের নামাজ চলে যায়, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইন্না, এমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, দুনিয়ার জমিনে মুমিনদের উপরে নির্ধারিত সময় আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনের জন্য নির্ধারিত সময় আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন। ওরা আসরের নামাজ সেদিন পড়েছিল বা জামাতে। ও জওয়ানেরা, যুবকেরা, একবার আপনি বুকে হাত দিয়ে বলুন, ইমাম হোসাইনের গলায় ছুরি চালিয়ে যারা আসরের নামাজ আদায় করলো, ওদের নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? হয়েছে নাকি? হয়নি। হ্যাঁ, হুজুর আসছেন নাকি? হুজুর আসছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदे ज़मान, औलादे मुजाद्दिदे ज़मान जनाब पीर साहब हुजूर किबला, सिलसिला हक मुजाद्दिदे ज़मान, मसला के मुजाद्दिदे ज़मान, मुजाद्दिदे ज़माने सिलसिला, नारे तकबीर, नारे तकबीर। হুজুর আসছেন, একটু সবাই উঠে দাঁড়িয়ে যান, একটু সামনে আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন। নারে তাকবীর।